বর্তমানে ইউরোপের প্রত্যেকটা দেশের ক্ষেত্রে বিশেষ করে ইতালির মধ্যে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ শরণার্থী গিয়ে জমা হয়েছে, সেটা ইউরোপের অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু জমা হয়নি। মূলত ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে নাম্বার টপ ওয়ান যে দেশটা আছে মানব অধিকার রক্ষার্থে, যে দেশটা সেটা হচ্ছে ইতালি। যার কারণে বিশ্বের যে কোনো দেশ থেকে কোনো শরণার্থী গিয়ে এই দেশটিতে আশ্রয় নিতে পারে, এই দেশটিতে থাকার জন্য আবেদন করতে পারে। তারই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে যারা মিডিল ইস্ট থেকে, বাংলাদেশ থেকে, নন সেনজেন ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে গিয়েছে। তার মধ্যে একমাত্র যে দেশটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইতালি দেশটি। আর ইতালিতে যে পরিমাণ শরণার্থী বিগত 2 থেকে 3 বছরে বেড়েছে, সেটা বিগত বছরগুলো থেকে কিন্তু এই 2 থেকে 3 বছরে দ্বিগুণ থেকে তিনগুণ, তিনগুণ থেকে চারগুণ হয়ে গেছে। যার কারণে ইতালি সরকার অলরেডি ঘোষণা দিয়েছে যে সমস্ত শরণার্থী তাদের দেশে আশ্রয় নেওয়ার জন্য তারা আবেদন করেছে, এই আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আলবেনিয়াতে, ইউরোপের দেশ আলবেনিয়াতে তারা এই লোকগুলোকে রাখবে। লোকগুলো মানে শরণার্থী হিসেবে তারা রাখবে। আলবেনিয়া এবং ইউরোপের ইতালির সাথে একটি চুক্তিবদ্ধ ঘোষণা হয়েছে যে শরণার্থী হিসেবে আলবেনিয়াতে পাঠাবে, এবং যে এসএলএম গুলা মারা হয় শরণার্থী হিসেবে, আপনি সেখানে গিয়ে সরকারি আশ্রয়, সরকারের কাছে যে আশ্রয়টা নেওয়ার জন্য যেই আপনি দাবিটা জানান, আপনার যেই দাবিটা, সেই দাবিটা যদি সঠিকভাবে, সুন্দরভাবে আপনি উপস্থাপন করে, আপনি সঠিক তথ্য দিয়ে যদি আপনি সেখানে তুলে ধরতে পারেন, তাহলে হয়তো বা এক পর্যায়ে আপনার এই দাবিটা যখন ফাইনালি সফল হবে, তখন আপনাকে আবার ফেরত ইতালিতে নেওয়া হবে। যদি কোনো কারণে আপনার দাবিটা মিথ্যা হয় বা আপনি মিথ্যা কোনো আশ্রয় নিয়ে সেখানে সরকারের কাছে আশ্রয় চান, আপনাকে আবার আপনার দেশে ফেরত পাঠানো শুরু হয়ে যাবে। 2026 সাল থেকে এটা কিন্তু আরো জোরালো আকার ধারণ করবে, এবং এভাবেই কিন্তু লোকজন সেখানে গিয়ে কিন্তু আপনার যেই বিষয়টা সেটা হচ্ছে, লোকজন গিয়ে আশ্রয় নেওয়ার পরবর্তী পর্যায়ে বর্তমানে আলবেনিয়াতে রেখে, মানে ইতালি থেকে আপনাকে আলবেনিয়াতে নিয়ে যাওয়া হবে। সুতরাং এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এই বিষয় সম্পর্কে আপনার একটি ধারণা থাকতে হবে।